তো বন্ধুরা দেখতে পাচ্ছ সেই আমাদের ভাইরাল রাকেশ ভাই যে কিনা জলের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। আর অনেকদিন পরে তার বাড়িতে আবার আসলাম, একটু খবর পেলাম তার বাড়ির আশেপাশে বন্যায় প্লাবিত হয়ে গেছে, মানে জলপ্লাবন হয়েছে। তার বাড়িটা দেখো, এই যে দেখতে পাচ্ছ সেই টিনের বাড়ি চিরাচরিত, আর সেই ওর কারখানাটা হচ্ছে ভিতরে এইখানে রয়েছে। তো ভাই এখন এই বন্যার মধ্যে এই জলের মধ্যে কেমন আছে ভাইয়ের কাছে আমরা একটু শুনবো। ভাই কেমন আছো? ভালো আছে আপাতত। বৃষ্টির জন্য রাস্তাঘাটে চলাফেরা করতে পারি না। আমার যে প্লেটে যে মাল তৈরি করার পরে যে রাস্তা এই রাস্তাতে আমি নিয়ে যেতে পারি না, সমস্যা। রাত্রেবেলাতে চলাফেরা করতে পারি না, ভ্যান নিয়ে যাই, ভ্যানে করে মাল নিয়ে যাই, তাতেও সমস্যা হয়। কেন যে পরিমাণে জল, ভ্যানও ছুঁই ছুঁই জল হয়, সেজন্য মাল নিয়ে যেতে পারি না, এতে প্রচুর সমস্যা ব্যবসা হচ্ছে, ক্ষতি হচ্ছে, তাই ব্যবসা তো? ক্ষতি হচ্ছে। আর তোমার বেরোতে পারি যেসব না। অর্ডার গুলো আসে সেসব অর্ডার গুলো তো ধরো দিন নেই রাত নেই দিয়ে পৌঁছাতে হয়, তাহলে তো হ্যাঁ এই হ্যাঁ, জলের জন্য ভীষণ ক্ষতি হয়, তাই তো? ভীষণ ক্ষতি হচ্ছে জলের জন্য। তো চলো জল তোমাদের দেখি রাস্তাটা কি অবস্থা আছে। এই যে আসুন তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে ওদের বাড়ি আসার রাস্তা, আর এই যে রাস্তা দেখো একদম পুরো দেখা যাচ্ছে মেন যে রাস্তাটা ঘরে ঢোকার, আর এই যে তার মেন গেট, ওদের বাড়ি ঢোকার gate। এই যে এখান থেকে কিন্তু চলে এই যে এইভাবে, আর বাড়িটা পুরো মানে কাদামুক্ত হয়ে গেছে তো ভাই, স্যাঁতস্যাঁতে একটা ভাব জল ছিল। জল ছিল। তো চলো দেখি যাওয়া রান্নাঘরে যাক। সব জায়গায় কতটা জল জল দেখতে পাচ্ছ, পায়ে দেখো জামা হাঁটু প্যান্ট পর্যন্ত কিন্তু জল চলে এসছে। আর আমাদের এই রাকেশ ভাই অনেকটা স্ট্রাগল করে, আর তারপরে তোমরা ওর আগের অনেক ভিডিওটা দেখেছো তাই না ভাই? হ্যাঁ যে ভিডিওতে ও চাইছিল যে এই যে পাতা যেটা বানায় সেটা বানিয়ে কিছু অর্থ উপার্জন করে তোমাদের ভালোবাসা পেয়ে, তাই তো ভাই? হ্যাঁ হ্যাঁ ব্যবসাটা একটু বড় করেছে, সেই ব্যবসাটাকে যেন আরো বড় করতে পারে, কিন্তু বাদ সেজতেছে এখন এই জলে। জলে বন্যা। প্রতি বছর বর্ষা আসলে কি এই জলটা হয় ভাই এখানে? হ্যাঁ, প্রতি বছর হয়। আর তোমাদের এই পাশে নাকি খাল আছে কোথায় এখানে? হ্যাঁ, ওই সাইডে খাল আছে, খালের থেকে জল রাস্তা টপকে জল আসে। দেখতে পাচ্ছ। আর এই যে এখন তো বাংলাদেশেও বন্যা হয়েছে, আমাদের ভারতবর্ষ কিছু কিছু অঞ্চলে বন্যা হয়েছে, সেখানে এটা ঠিক বাংলাদেশ লাগোয়া একটা অঞ্চল, চাঁদপাড়া বলে অনেকে জানে। চলো দেখি তোমাদের আরেকটু ওদিকে যাই। দেখতে পাচ্ছ যাতায়াত অবস্থা দেখো, এই যে ঘোষ দাদা আসছে, সবাই দেখো 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 আমাদের ফটো তোলো। ঘোষের ড্রাম পর্যন্ত জল চলে যাচ্ছে। আমাদের ফটো তোলো। কাকু বিশালই তো খারাপ অবস্থা রাস্তার। হ্যাঁ, এইখানে এরকম হয় না সারা বছর? আর এই এলাকাটা পুরো এরকম জলে ডুবে থাকে। দেখো বন্ধুরা, দেখো বাগান ঘাট দেখো সব, কতটা জল, প্রায় হাঁটু সমান। যাচ্ছি দেখো আমাদের পা গুলো দেখো ভাই, আমাদের পাও জলে পুরো ডুবে আছে। চারিদিকে জল, পুরো চলো দেখি আমাদের একটু সামনে চলো। রাস্তার। তো তোমরা যদি বন্ধুরা এই ভিডিওটা যদি ভালোবাসো, আর পাতা মানে রাকেশ ভাইকে যারা আমরা অনেকে পাতা ভাই নামে জানি, যেহেতু ও পেপার প্লেট বানিয়ে মানে খাবারের প্লেট নেট দুনিয়ায় ভাইরাল তো হয়েছে। নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে, অনেকে সব পাতা ভাই নামেও জানে। আর দেখো এই দিকটা দেখো, ওদের বাড়ির সামনে পুরো বাড়িটা গাছপালা ঢাকা রয়েছে, তো বাড়ির সামনেটা দেখো পুরো জলমগ্ন এলাকাটা। আর ওইদিকের বাগান ঘাট দেখো চারিদিকে কিন্তু জলমগ্ন। আর ওইদিকে জলে দেখো জলও, আর তোমরা দেখলে ভিডিওর মধ্যে একটা দাদার জল কিন্তু বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছে। এদিকে খাওয়ার জলেও তো অসুবিধা ভাই টুকটাক। টুকটাক খাওয়ার জন্য অসুবিধা হয়। বাড়ির জল তো খাওয়া যায় না, বাড়ির না, কলের জল। বাড়ির কলের জল খাওয়া যায় না, অনেক দূর। সেই হাইব্রিড কল যেটা সরকার থেকে বসিয়ে দিয়েছে, অনেক দূরে কষ্ট করে বৃষ্টির মধ্যে কষ্ট করে যখন জল থাকে না, রাত্রেবেলা এই জলের মধ্যে দিয়ে যেতে হয়, গিয়ে অনেক দূরে গিয়ে জল নিয়ে আবার সেই এই রাস্তা দিয়ে জলের মধ্যে দিয়ে আসতে আসতে হয়। হয়। তো বন্ধুরা এই আমাদের রাকেশ ভাই, চলো তোমার বাড়ির না, রাকেশ ভাইয়ের যে তোমরা এই যে কষ্টের কাহিনীটা শুনলে একদম। আর এখন এই বন্যা প্লাবিত এলাকায় ওর বাড়িটা রয়েছে। বন্যা বলবো না, এটা মানে জল একটা মানে বর্ষাকালে বর্ষায় যে অবিরাম বৃষ্টি হচ্ছে 4-5 দিন ধরে, তার জন্য জল উপচে পড়েছে, আর কি খাল থেকে জল উঠে এসছে, হুম। যেহেতু এটা নিচু এলাকায়। একদম। আর তোমরা এই ভিডিওটা যারা যদি দেখো, তারা যদি মনে করো যে আমাদের ভাইকে, ওর এখন ব্যবসাটা একদম পুরো ড্যামেজ হয়ে গেছে এই বর্ষার কারণে, হ্যাঁ যেহেতু কাগজের ব্যবসা, কোনো বেঁচে আর এই নেই। বর্ষার মধ্যে রিস্ক নেওয়া যায়, জলের মধ্যে রিস্ক নেওয়া যায় না। যদি যদি মনে করো যে এই ভাইকে একটু সাপোর্ট করতে চাও, তাহলে কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো, কিংবা আমাদের এসএমএস করে জানাতে পারো। একদম। আর আমরা চেষ্টা করব ডেসক্রিপশনে ভাইয়ের অ্যাকাউন্ট নাম্বার বলো কিংবা আমাদের পেজের অ্যাকাউন্ট নাম্বার যেটা দিয়ে দেওয়ার, যদি তোমরা, তাই তো ভাই, মানে সামর্থ্য মতো ভাইকে একটু হেল্প করো, যাতে ভাই আরো তার দুঃখ ব্যবসার জীবনটাকে কাটিয়ে উঠতে পারে। আর তার স্বপ্নটা কি ছিল ভাই, তোমার স্বপ্নটা একটু বলো। আমার স্বপ্ন ছিল, মানে যদি পেপার প্লেট বানিয়ে ব্যবসা করে যদি ভালো উন্নত হয়, তাহলে আমি মানে ঘর ঠিক করবো, মানে পাকা বাড়ি ঘর করবো, ব্যবসার উন্নত করব। আর ওর বাবা যেহেতু অসুস্থ, ঘটি গরম পায়ে বিক্রি করে, ব্যথা, বার পড়ে মা- গিয়ে দুই পায়ে ব্যথা, সে হাঁটতে পারে না, ঠিক মতন কাজ করতে পারে না, পায়ে ব্যথা,
সবসময় পায়ে মানে ব্যথা ছিল, মানে ওর হাঁটতে ওই পারে না। কিসের একটা জন্য রোগ আছে, পায়ে সবসময় ফুলে থাকার ব্যথা হয়, তাই হ্যাঁ তো? হ্যাঁ ব্যথা হয়, হাঁটুর ইউরিক জন্য অ্যাসিডের হ্যাঁ, একটা বেশি আছে, ওর বাবা বলছিল। যার কারণে আগে ঘুটি গরম অনেক গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করতে, এখন কিন্তু সেটাও অনেকটা হাঁটতে পারে না। হুম। যেমন বাবাও বাড়িতে বসা, আর মা ছোট ছোট প্রাইভেট পড়ায় ছোট ছোট বাচ্চাদের, সেইটা বাবা মার কষ্টটাকেও দূর করার জন্য একটু চেষ্টা চালিয়েছিল। তো সে দেখো এখন কিন্তু এই বন্যার কারণে ও করতে পারছে না। কিছুদিন প্রায় 1.5-2 মাস ধরে এরকম জল থাকবে বেশি তো না? তার বেশি ছিল, আরো থাকবে। আরো থাকবে 1.5-2 মাস, হ্যাঁ প্রায় 4 মাস মতন এরকম জল হ্যাঁ এরকম প্লাবন থাকবে। থাকবে। তো চল বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই এটা কিন্তু তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, আর ভাইয়ের পাশে একটু দাঁড়াবে সবাই মিলে। একদম। তো ভিডিওটা এখানে শেষ করছি, চলো ভাই বাড়ি চলো, চলো তাড়াতাড়ি চলো দেখাই তোমাদের। তো ভিডিওটা এখানে শেষ করলাম আজকের মতো। যদি ভালো লাগে ভাই একটু টাটা করে দাও, টাটা। একটু সবাই কমেন্টে জানিও, ঠিক আছে?